আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ ক্যাবজেট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করব বড় কমলদহ ট্রেইলের রূপসী ও ছাগলকান্তা ঝর্ণায় ঘুরে বেড়ানোর গল্প। আমাদের যাত্রা শুরু রাতের শেষ ট্রেন তুর্নায় করে। ফেনী পার হওয়ার কিছু পরেই ভোরের আলো ফুটতে থাকে, আর সেই সাথে দেখা মিলে মিরসরাই সীতাকুণ্ডের অসংখ্য পাহাড়মালা। ভোরের আলোয় যা মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে। সেই দৃশ্য দেখতে দেখতে ভোর ৬টায় পৌঁছে গেলাম চিটাগং রেলওয়ে স্টেশনে। স্টেশনের পাশ থেকেই নাস্তা করে আবার বাসে চেপে বসলাম বড় দারোগার হাটের উদ্দেশ্যে। বড় দারোগার হাট নেমে সেখান থেকে আমরা সিএনজি নিয়ে চলে গেলাম রেল লাইন পর্যন্ত। ভাড়া পড়লো ১০০ টাকা। আপনারা ইচ্ছা করলে এটুকু পথ হেঁটেও চলে আসতে পারবেন, সেক্ষেত্রে ১৫ মিনিটের মতো সময় লাগতে পারে। রেল লাইন পার হওয়ার কিছু পরেই কয়েকটি দোকান এবং হোটেল পাবেন। হোটেলগুলোতে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন এবং দোকানগুলো থেকে লাঠি সংগ্রহ করতে পারেন। এখানে ব্যাগও জমা রেখে যেতে পারবেন। ট্রেইলে ঢোকার আগেই জনপ্রতি ২০ টাকা করে টিকিট কাটতে হবে এবং এখান থেকে গাইডও নিয়ে নিতে পারেন। ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যেই গাইড পেয়ে যাবেন। বর্ষাকালে এবং অপরিচিত পিচ্ছিল ট্রেইলে গাইড নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা একজন গাইড নিয়ে ট্রেলে ঢুকে পড়লাম। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে পাহাড়গুলো যেন তাদের স্নিগ্ধ সবুজ রূপ মেলে ধরল। চিটং ঝর্ণা দেখার জন্য এমন দিনই আদর্শ। বৃষ্টি স্নাত সকালে সুন্দর ঝিরিপথে ২৫ মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছে গেলাম রূপসী ঝর্ণায়। এই ঝর্ণার নামকরণ সম্পূর্ণ সার্থক। সত্যিই রূপসী অনিন্দ্য সুন্দর। বৃষ্টির দিন হওয়ায় ঝর্ণায় প্রচুর পানি ছিল। যারা খুব একটা ট্রেকিং করতে চান না, তারা খুব সহজেই এবং ঝুঁকি ছাড়াই রূপসীকে দেখে যেতে পারেন। তবে অতিরিক্ত বৃষ্টির সময় ফ্ল্যাশ ফ্লাডের কারণে রূপসীতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে। আমরা বেশ কিছুক্ষণ রূপসীর শীতল বারিধারায় সিক্ত হলাম। তখনও বৃষ্টি হচ্ছে, তাই সময়ের সাথে সাথে পানির প্রবাহ বাড়ছিল। রূপসী ঝর্ণার আপার স্ট্রিমে কিন্তু দুটি মৃত্যুকূপ আছে এবং বড় কমলদহ ট্রেইলের ঝির পথে প্রচুর কানা গর্ত আছে, যেগুলো প্রস্থে খুব ছোট হলেও বেশ গভীর, যেজন্য একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আপার স্ট্রিমে ওঠার জন্য সামান্য একটু পাহাড় ট্রেকিং করতে হয়। তবে বৃষ্টির দিনে পাহাড়ের মাটি আলগা এবং কিছুটা পিচ্ছিল হয়ে থাকায় সতর্কতার কোনো বিকল্প নেই। আর বেশি ঝুঁকিপূর্ণ মনে হলে এড়িয়ে চলুন। এই ঝর্ণার আপার স্ট্রিমে আরও একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর ঝর্ণা রয়েছে, যার পতনমুখ মূলত একটি মৃত্যুকূপ। তবে এই মৃত্যুকূপের ব্যাপারে সবাই খুব সতর্ক থাকলেও এর খুমের সামনের দিকে আছে আরও একটি গভীর খাদ, যেটি মূলত চোখে দেখে বোঝা যায় না, যে কারণে অনেকেই সেই খাদে গিয়ে বিপদে পড়ে এবং মৃত্যুর ঘটনাও ঘটে থাকে।
এই ছোট্ট ঝর্ণার আপার স্ট্রিম থেকে মূলত প্রধান ট্রেইল শুরু। এই ট্রেইলে বড় বড় পাথর নেই, তবে আছে অসংখ্য গভীর অগভীর খাত। তাছাড়া বৃষ্টির দিনে ঝিরিপথ অনেক পিচ্ছিল হয়ে যায়, তাই ট্রেইলটি বেশ সহজ মনে হলেও সতর্কভাবে পথ না চললে যে কোনো সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে সৌন্দর্যের দিক দিয়েও এটি অনবদ্য। প্রশস্ত ট্রেইলের দুই পাশ দিয়ে পাহাড়ি বৃক্ষরাজি তাদের ডালপালা মেলে যে সবুজের সমারোহ তৈরি করেছে, তা এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর। ট্রেইল ধরে যেতে থাকলে দুটি ওয়াই জাংশন পাবেন। দুইবারই বামের প্রশস্ত পথে গেলে পৌঁছে যাবেন ছাগলকান্দা ঝর্ণায়, আর প্রথমবার ডানে গেলে পাবেন পাথর ভাঙা ঝর্ণা, তবে এটি বেশ ভেতরের দিকে। আর দ্বিতীয়বার ডানে গেলে পাবেন ছাগলকান্দা ২ এবং রিহুইচরি ঝর্ণা, তবে শেষ তিনটি ঝর্ণা বেশ নির্জন। ট্রেইলের সৌন্দর্য দেখতে দেখতে খরচের ব্যাপারে একটু আইডিয়া দেওয়া যাক। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন ভাড়া ৪২৫ করে, যাওয়া আসা মোট ৮৫০। স্টেশন থেকে অলংকার বাস ভাড়া ২০, অলংকার থেকে বড় দারোগার হাট ৩৫ থেকে ৪০ টাকা। ট্রেইলের টিকিট জনপ্রতি ২০ টাকা, দুপুরের খাবার ১৪০ থেকে ১৬০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে ১,০০০ থেকে ১,২০০-র মধ্যে খুব সুন্দরভাবে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে এই ঝর্ণাগুলো দেখে আসা সম্ভব। আর বিকেল সময়টা যদি মহামায়া লেক অথবা পাশের যে কোনো একটা সি বিচ, আকিলপুর অথবা বাঁশবাড়িয়া সি বিচে কাটাতে চান, সেক্ষেত্রে জনপ্রতি আরও ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেড়ে যাবে। টিপটিপ বৃষ্টিতে ভেজে পাহাড়ের অপূর্ব রূপ অবলোকন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ছাগলকান্দা ঝর্ণার উদ্দেশ্যে। রূপসী ঝর্ণার আপার স্ট্রিম থেকে যাত্রা শুরু করে ছাগলকান্দা পর্যন্ত পৌঁছতে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট ট্রেকিং করা লাগে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ছাগলকান্দা ঝর্ণায়। রূপসী ঝর্ণার নামকরণ যেমন সম্পূর্ণ সার্থক ছিল, এক্ষেত্রে আমার কাছে সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে ছাগলকান্দার ক্ষেত্রে। কারণ এত সুন্দর ঝর্ণাটার আরেকটু সুন্দর নাম হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ভরা বর্ষায় সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের ঝর্ণাগুলো যেন যৌবন ফিরে পায়, আর তখন প্রত্যেকটি ঝর্ণাই নিজস্ব রূপ মহিমায় বিকশিত হয়ে ওঠে। আমরা বেশ কিছুক্ষণ ছাগলকান্দায় কাটালাম, আর সিদ্ধান্ত নিয়ে ফেললাম বৃষ্টির মধ্যে বাকি ঝর্ণাগুলোতে না যাওয়ার জন্য। তবে আমরা ৪ জনের মধ্যে ২ বন্ধু উঠে পড়লাম ছাগলকান্দা ঝর্ণার আপার স্ট্রিমে। আপার স্ট্রিমে ওঠাটা কিছুটা রিস্কি ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল, তবে আপার স্ট্রিমের সৌন্দর্যও কম না।
এবং উপর থেকে ঝর্ণার পানি পড়াটা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং উপরের ক্যাসকেডটাও খুবই সুন্দর। আপার স্ট্রিমে খুবই সুন্দর দুটি খুম আছে, যেগুলোকে অনেকেই প্রাকৃতিক সুইমিং পুল বলে থাকে এবং সেখানে সাঁতার কেটে থাকে। এবার ফেরার পালা। আমরা বিকেলটা কাটিয়েছিলাম মহামায়া লেকে। মহামায়া লেক সম্পর্কে জানতে আমার পূর্বের ব্লগটি দেখতে পারেন। আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।